জনগণের রক্ত চুষে কিভাবে সেটাকে টাকায় বিক্রি করা যায় এবং বিক্রি করে নিজে বড়লোক হওয়া যায়, নিজে পশু হওয়া যায়, পশু থেকে দানব হওয়া যায়, দানব থেকে দৈত্য হওয়া যায়। এই দানব আর দৈত্য হবার প্রক্রিয়াটার মেশিনের নাম হচ্ছে শেয়ার মার্কেট সালমান এফ রহমানের কাছে। সেই জন্য আমরা বারবার এটার প্রতিবাদ যেমন করেছি, আমরা এটাও বলেছি যে বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে যদি সার্ভাইভ করতে হয়, আমার মধ্যবিত্তকে, আমার ওয়ার্কিং ক্লাসকে বাঁচায় রাখতে হবে। মধ্যবিত্ত কীভাবে বেঁচে থাকবে? তার যদি চাল ডাল কেনার পয়সা না থাকে, তার 5,000 টাকা ইনভেস্ট করবার জায়গা না থাকে, তার বিনিয়োগ করা পুঁজিগুলো যদি ঘুণ পোকার মতো সালমান এফ রহমানরা দিনে রাতে চেয়ে চেয়ে খেয়ে ফেলে, তাহলে আপনি যে শেয়ার মার্কেটটা দেখতে পাচ্ছেন এটা তো ঘুণ পোকার দোকানে পরিণত হয়েছে। সে যেভাবে কাঠ খেয়ে ফেলছে, আপনি বোধ করছেন আপনার ফার্নিচারটা ঠিক আছে, আপনার চেয়ার টেবিলটা ঠিক আছে, কিন্তু ভিতরে এটা ঘুণ পোকা খেয়ে একদম গুঁড়া গুঁড়া শূন্য করে দিয়েছে। ভিতরে যখন ঢুকবেন, বিনিয়োগকারীরা ওখানে গিয়ে দেখছে যে তার আত্মহত্যা করবার রশি ছাড়া ওই বাজারে আর কিচ্ছু বাকি নাই, সব দরবেশটা খেয়ে ফেলেছে। তো সেই কষ্টের জায়গা থেকে আমি যতটুকু বুঝেছি আপনাদের দাবি দেওয়াগুলো প্রচণ্ড যৌক্তিক দাবি, এবং এই দাবি দেওয়াগুলো ব্যক্তিগতভাবে আমি যেভাবে অথরিটির সাথে রেজ করেছি, অর্থনৈতিক প্রতিবেদন তৈরি করেন বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ সাংবাদিকদের সাথে আমি শেয়ার করেছি। প্রথম আলো থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ সাংবাদিকদের সাথে আমরা শেয়ার করেছি এবং বলেছি যে এটা নিয়ে কীভাবে রিপোর্ট করা যায়, আরও বেশি মতামত তৈরি করা যায়, রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনা যায়। আর সব মিলিয়ে আমার পক্ষ থেকে প্রস্তাব হচ্ছে, আজকে যদি একটা টাস্ক ফোর্স করেছে, আমরা দেখলাম এই সরকার আসার পরে 3,000 কোটি টাকা দিয়েছে আইসিবিকে, আমরা বোধ করছি যে এই কাটপেস্ট রিফর্মটা সমাধান না। আমরা আজকে এখান থেকে শেয়ার মার্কেটকে ঘুরে দাঁড়ানোর জন্য একটা পূর্ণাঙ্গ কমিশন করবার দাবি করছি।